তৃণমূল কর্মী তোলা না পেয়ে হুমকি ও মারধরের অভিযোগ, ব্যবসায়ীকে হুমকি ও মারধরের অভিযোগে ধৃত দুই। খড়দার কল্যাণনগরের ঘটনায় ধৃত দুই তৃণমূল কর্মী। তোলা না পেয়েই ব্যবসায়ীকে মারধর, দোকানে ঢুকে ভাঙচুর করা হয়, তাদেরকে মারধর করা হয়, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ঘটনার সময় সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। সেই সময় ঠিক কি হয়েছিল জেনে নেব, আমাদের প্রতিনিধি সুবীর রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, ঠিক কি হয়েছিল, কি কারণে তাদেরকে মারধর করা হলো, কি জানতে পারছো? দেখো, মারধরের ঘটনার মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে কিন্তু টাকা, অর্থাৎ তোলার টাকা যেতে এসেছিল এই ডাম্পার নামে এই যুবক, যে এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এবং তার দলবল নিয়ে এসেছিল। এবং এই যে দোকানদার, এই দোকান ব্যবসায়ী, এদেরকে 6,000 টাকা চায় এবং 6,000 টাকা দিতে রাজি না হয় এদেরকে কিন্তু বেধড়ক মারধর করে। এই দুই ভাইকে দোকানে ঢুকে মারধর করে, দোকানে ভাঙচুর চালায় এবং সব থেকে বড় বিষয়, ব্যবসায়ীর যেটা অভিযোগ যে তাকে কিন্তু গুলি করে প্রাণনাশে মেরে দেওয়ারও কিন্তু হুমকি দেয় ডাম্পার বলে ব্যক্তি। এবং এই ডাম্পার বলে যে ছেলেটি কিন্তু এলাকায় তৃণমূল করে এবং একদম সক্রিয়ভাবে তৃণমূল করে, এটা এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং এই গোটা ঘটনায় কিন্তু তৃণমূলের যারা নেতৃত্ব, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের খড়দহ পৌরসভার উপপ্রধান সায়ন মজুমদার, তিনি কিন্তু গোটা ঘটনায় সরব হয়েছে। তিনি বলেছেন যে এই ধরনের কাজ এত বছরে কখনোই খড়দহ বিধানসভায় হয়নি। এই ধরনের ঘটনায় কিন্তু ব্যবসায়ীরা যথেষ্ট আতঙ্কিত। গোটা ঘটনার অভিযোগ রওনা থানায় করা হয়েছে এবং রওনা থানার পুলিশ গতকাল রাত্রিবেলায় ডাম্পার সহ আরেকজন তৃণমূল কর্মীকে কিন্তু গ্রেফতার করেছে। এবং এই ঘটনায় ব্যবসায়ী মহলে কিন্তু তারা আতঙ্ক রয়েছে, ব্যবসায়ীরা কিন্তু আতঙ্কিত এবং তারা বলছে যে আতঙ্কে আমরা ব্যবসা করতে পারছি না। এবং এই গোটা ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কল্যাণনগর এলাকা জুড়ে। অনেক ধন্যবাদ সুবীর। গোটা ঘটনায় যে দোকানে ঢুকে ভাঙচুর করা হয়েছে সেই দোকানদারের কি বক্তব্য দেখবো। মদের নেশা করে এসছে, এরকম ঝুলে পড়ে যাচ্ছে, খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজে আমাকেও গালাগালি করছে। আমি থামাতে গেছি, এখান থেকে সব ভাঙচুর করেছে। পরে জানতে পারলাম এটা গোপাল সার ছেলে, মানে এরা পানশিলায় থাকে, টোটো ইউনিয়নের সেক্রেটারি। কোন দল? তৃণমূল কংগ্রেস। দাদাকে খুব মারধর করেছে, এখন তো খুবই আতঙ্ক। আমার দাদাকেও বলেছে, বলে তোকে এখনই দানা ভরে দেবো, তোকে এখনই, তোর কে বাপ আছে তোকে বাঁচাবো। আর গোটা বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য দেখে নেব। এই নতুন এটা শুরু হয়েছে, যে যার নেতৃত্বে এখানে শুরু হয়েছে সেই ছেলেটা আগে করতে হচ্ছে সিপিএম, ওর নাম হচ্ছে গোপাল শাহ। তৃণমূল কংগ্রেসে ঢুকে এই তোলাবাজিটা শুরু করতে নাম্বার বলে ছেলেটা গোপাল শাহ জোরে মদ নিয়ে আসে, তারপর এই তোলাবাজিগুলো করে। সে দলের উচ্চতম নেতৃত্ব সব বিষয়টাই জানে। তো দলের পড়েছে, যারা আমরা গ্রাসরুট ওয়ার্কার, আমাদেরই মুখ পড়েছে, ওর কি হবে? আজ বাদে কাল অন্য দল ক্ষমতায় আসলে ও আবার সেই দলে বেরিয়ে যাবে।